দেখবেন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। এই বাপন শাক্ত আর বৈষ্ণবের একটা দ্বন্দ্ব আছে দেখবি। হ্যাঁ, এই শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্বটা চিরজীবন রয়ে গেছে। বলছে আপনি কালী পুজোর প্রসাদ খান না কেন? আপনি কালী পুজোর প্রসাদ খান না কেন? বলছে কি করে খাবো, আপনি তো নিয়ম মেনে পুজো করেন না। আপনি যেভাবে পুজো করার দরকার সেভাবে না করে আপনি অনাচার করছেন, তাহলে কেন খাবো? আপনি কেন খাবো? আপনি যদি ঠিক সিস্টেম মানে নিয়ম মেনে করতে পারেন, বৈষ্ণব মতো যদি আপনার ঘরে পূজা হয়, কালী পূজা হয়, সে পূজা শুধু রাত না, একদিন পুরো কেটে যাবে। আর মা জগজ্জননী মা তারা মায়ের প্রসাদ খায় না। বৈষ্ণবরা কে বলেছে? অবশ্যই খায়। বৈষ্ণবরা এই কারণেই খেতে চায় না যে মায়ের কাছে মদের বোতল আর ছাগলের মুন্ড দেখলে বৈষ্ণবরা এই কারণে খেতে চায় না। হ্যাঁ, এই কারণে বৈষ্ণবরা না, বাবা প্রসাদকে সম্মান করি, আমি পাবো না। মা পরম বৈষ্ণবী, মা কখনো সন্তানের প্রাণ হত্যা করে কখনো রক্ত পান করে না। মা বৈষ্ণব কখনো নেশা করে না। কি বাপন, মা কখনো নেশা করে? বৈষ্ণব কখনো নেশা করে না। বৈষ্ণবের একটাই নেশা, কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম, হরি নাম, হরি নাম করো। হরি হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, হরি নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। জয় নাম জয় কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। ওমা, এই দেখুন কথার মধ্যে কত তাৎপর্য লুকিয়ে আছে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। মহাপ্রভু চিন্তা করেছিলেন কলিহত জীব, অন্নগত প্রাণ আর জনিগত মন। কলিহত জীবে কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, ধৈর্য নেই, 3 ঘন্টা কীর্তন শুনতে বসবে, ধৈর্য নেই। এর জন্য মহাপ্রভু কলিহত জীবের জন্য উদ্ধারের লাগি সহজ পথ করে দিলেন। কি? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কোনো পরিশ্রম নেই, চলছেন, শুয়ে আছেন, রান্না করছেন, বসে আছেন, হরিনাম করুন, তরে যাবে। গীতা বলুন, ভাগবত বলুন, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত যাই করেন না কেন, সর্বশেষ সম্বল হচ্ছে হরিনাম। কলিযুগের মহামন্ত্র হচ্ছে হরিনাম। তাই মহাপ্রভু কলিহত জীবের লাগি আজকে জগজ্জননী মা তারার সামনে বলে তোমরা সবাই মিলে গাও। কি গাইবে? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ধরে সবাই মিলে গান। এই পাড়ায় 2টো অনুষ্ঠান শুরু হয়ে গেল। চাঁদের হাট বসেছে, এক জন্মাষ্টমী আর এই নিয়মসভা মাস শেষ, এই উৎসবটাও যদি চলে আপনারা এই আশীর্বাদ করবেন। এই পাড়ায় কৃষ্ণ নামের বীজ পুঁতে দিলাম, 2টো উৎসব শুরু হয়ে গেল। আনন্দ আনন্দ মহানন্দ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ
সঙ্গে বলতে হবে সবাই চিৎকার করে, হরিনাম করো। হরিনাম করলে সাংসারিক অমঙ্গল দূরে চলে যাবে, যত অশান্তি সব শান্তি ফিরে আসবে। একমাত্র হরিনামেই আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক যে জ্বালা চিরতরে মিটে যাবে। একমাত্র শান্তির পথ দেখাতে পারে এই হরিনাম। হরিনামেই হরিনামে তাই মহাপ্রভু আজকে জগৎজননী মা তারার সামনে হরিনাম করছে। আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে প্রভুর সঙ্গে মায়ের সামনে আরতি হরিনাম করব। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুরে হোক তালে হোক, হোক হরিনাম হোক, বেসুরে হোক বেতালে হোক, সবাই মিলে গাও একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম কেবলম কলো নস্তেব গতিরন্যথা গতিরন্যথা। ওমা, প্রেম ছাড়া প্রেমের ভগবানকে পাওয়া যায় না। बिना प्रेम से नहीं मिले नंदलाल। नित्य शुद्ध कृष्ण प्रेम साध्य कबु नय, শ্রবণাদি চিত্তে করো উদয়। এই হরিনাম করলে কি হয়? নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম। এই যে মায়ের যে চার হাত দেখছেন, এটা মায়ের কিন্তু প্রকৃত বিগ্রহ ছিল না, মায়ের ছিল দুটো হাত। প্রথম নবদ্বীপের মাটিতে কে দর্শন করেছিল জানেন? মহাপ্রভুর এক বাল্য বন্ধু কৃষ্ণানন্দ আগুনবাগীশ, মহাপ্রভুর বাল্য বন্ধু। তা একজন বৈষ্ণব একজন শাক্ত। মহাপ্রভু হচ্ছে বৈষ্ণব মতে আর কৃষ্ণানন্দ আগুনবাগীশ হচ্ছে শাক্ত। কিন্তু শাক্ত হলে কি হবে? মাকে না দেখতে পেরে চঞ্চলতা হয়ে পড়েছে। আগেকার দিনে মায়েদের মানে কাপড় বড় ছিল, লজ্জা নিবারণ করবার জন্য জড়িয়ে রাখতেন। হ্যাঁ, কৃষ্ণানন্দ আগুনবাগীশ ব্যাকুল হয়ে পড়েছেন, উন্মাদনা হয়ে পড়েছেন যে কবে মাকে দেখব। প্রত্যেক দিনের ন্যায় হঠাৎ একদিন কি করলেন না, ওই ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করতে এসছে। হ্যাঁ, স্নান করে গৃহে ফিরছে, কি বলতে বলতে, শ্যামা মাকে আমার কালো লোকে বলে, কালি কালো মন্থ বলে না কালো রে শ্যামা মাকে আমার কালো। হরি হরি বল। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে মাটি আমার কালো। লোকে বলে, ওমা বলছে লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো মন্ত বলে না কালো রে শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালো কালি আমার, মন তো বলে না কালি রে মাটি আমার কালো। আমার কৃষ্ণানন্দ আগুনবাগীশ গান করছেন, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে শ্যামা।
শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি। জয় তারা, জয় জয় তারা। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকারে। দেখেছেন কি ভাবনা? মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, ভাবিয়া গুনিয়া মইনুরে শ্যামা। আই গৌর হরি হরি আমার কালো। এই বলতে বলতে যাচ্ছে শ্যামা মা কি আমার কালো। আর দেখবেন অনেক মায়েরা ভোরবেলায় ওঠে, ভোরবেলা উঠে কাজ করার অভ্যাস আছে না? হ্যাঁ, অনেকে 8টা, 8:30, 9টায় ওঠে, অনেকে আবার ভোরবেলা ওঠা অভ্যাস আছে। তা ওই ভোরবেলা উঠে ঘুঁটে দিচ্ছে, ঘুঁটো। এখন তো মায়েদের এই গোবর ছানতে ঘৃণা লাগে। হ্যাঁ, আগেকার দিনে মাটির বাড়ি ছিল তো, কারণ গোবর না দিলে শুদ্ধ হয় না, ভালো লাগে না। গৃহে যদি গোবর ছড়া না পড়ে তাহলে ভালো লাগে না। হ্যাঁ, তা ওই মেয়েটা ওই গোল করে করে ঘুঁটো দিচ্ছে। যখন ঘুঁটো দিচ্ছে, ঘুঁটো দিতে দিতে হঠাৎ হ্যাঁ কৃষ্ণনন্দ আগমবাগীশকে দেখে লজ্জায় ওই বক্ষ থেকে বসনটা পড়ে গেছে। আর যেই বসনটা পড়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, একটা পুরুষ দেখেছে, আর যেই দেখেছে লজ্জায় জিভ। মেয়েটা লজ্জা পেয়ে গেছে, কিন্তু কৃষ্ণনন্দ আগমবাগীশ বলছে, মা, ও মা, তোর এই রূপ। দেখেছেন, একটা নারীকে আপনি যেভাবে দেখবেন আপনার চিন্তার উপর নির্ভর করবে। আপনি যদি মনে করেন ওকে আমি ভোগ করছি মনে মনে, তাহলে আপনার সেই চিন্তা। যদি মনে করেন ও আমার মা, তাহলে ভাবনাটা ওই আসবে, তাহলে ভাবনাটা ওই আসবে, মারে তোর তোর এত সুন্দর রূপ। তখন বলছে, হ্যাঁ, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। হ্যাঁ, এই যে নবদ্বীপের মাটিতে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হলো, মহাপ্রভু জগজ্জীবকে বলছেন, তোমরা প্রাণ ভরে এই মাকে প্রণাম করো, কারণ মাকে প্রণাম না করলে কখনোই তোমরা সঠিক পথ খুঁজে পাবে না। প্রণমিয়া কাগে মাগো মাগো প্রণমিয়া কোহে মাগো ও মা জগত জননী। আরে প্রণমিয়া কোহে মাগো জগত জননী। ওগো তুমি সৃষ্টি স্থিতিপতি প্রলয়কারিণী। বলি ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো বিদুষ বদনী, ও মা শান্তি
একটার কথা আমি যদি মানেন, আমাকে মান্যতা দেন, একটা কথা বলি। অনেক মায়েরা শুয়ে পড়ে প্রণাম করেন, শুয়ে পড়ে প্রণাম করবেন না। শুয়ে পড়ে মায়েরা প্রণাম করে, করবেন না শুয়ে পড়ে। মায়েদের শুয়ে পড়ে প্রণাম করতে নেই, যা বোঝার বুঝে নেই। মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়, এই কপাল, দুই কনু আর দুই হাঁটু। আর বাবাদের শুয়ে পড়ে প্রণামের বিধান আছে। মহাপ্রভু বলছে ভক্তদের, ভক্তগণ, ভক্ত বাবারা তোমরা মায়ের সামনে শটাং হয়ে প্রণাম করবে, আর মায়েরা তোমরা শটাং হয়ে প্রণাম করবে না। হ্যাঁ, সেবায় বাদী হয়, তোমরা পঞ্চাঙ্গ ঠেকাবে। জানো এই মায়ের কি মহিমা, কি মহিমা প্রভু? আজকে মহাপ্রভু বলছে, হ্যাঁ, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, ওগো তোমার কি গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ওমা, এই যে আগের মাসে দামোদর মাস ছিল, দামোদর মাস ছিল, সবাই ঘরে ঘরে আমরা কি দেখিয়েছিলাম? ভিতের প্রদীপ, ভিতের প্রদীপ দেখিয়েছিলাম। কি বলতে বলতে যে নমামি শরং সচিদানন্দ রূপং লসতে কুণ্ডলং গোকুলে ভাজমান। ব্রজ গোপীরা ঘিতের প্রদীপ কাত্যায়নী ব্রত করেছিলেন ভগবানকে স্বামী রূপে পাবার জন্য, স্বামী রূপে পাবার জন্য। হ্যাঁ, দামোদর মাসে যদি এবছর দেখাতে যারা পারেননি, সামনের বছর দামোদর মাসে প্রতিদিন একটা করে ঘিতের প্রদীপ দেখাবেন গোপালকে, একটা করে ঘিতের প্রদীপ দেখাবেন। তাই আজকে বলছে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। আজকে মহাপ্রভু আমার আনন্দ করে গাইছেন। কি গাইছেন? এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালে, উলুধ্বনি, এসো মা পাগলা কালী, কালী কালী লয়ে মা প্রেমের ডালে, এসো মা পাগলা কালী, মা প্রেমের ডালে। জগ জনে, আরে জগ জনে বিলায়ে দাও, আগ জগ জনে বিলায়ে দাও। কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, করুণা করো, করুণা করো। ও মা জননী কৃপা করো, করুণা করো। ও গো মা জননী কৃপা করো, করুণা করো। বলছে এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালে, ও মা জগজনে বিলায়ে দাও। পাগলা কেন বললে? ও মা, পাগল না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, পাগল হতে হয়, পাগল হতে হয়। বলছে আমার মাকে পাগলি বলছেন কেন, পাগল বলছেন কেন? বলে তোমাদের মা হচ্ছে উলঙ্গিনী। হ্যাঁ, ক ক করেই যাচ্ছে রে। প্রথমেই তো ঠিক ছিল, জায়গা মতন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জায়গা ছোট না। বলছে যে মাকে পাগলা বলছেন কেন? বলে তোমাদের মা উলঙ্গিনী, কাপড় পরে না। বলে কেন বলবো না? যে মা প্রতি ক্ষণে ক্ষণে সন্তান সৃষ্টি করে, সে কাপড় পরবে কখন? কি বলিস পাপু? যে মা প্রতি ক্ষণে ক্ষণে সন্তান সৃষ্টি করছে, সে মা কাপড় পরবে কখন? বাহ। বলছে মা পর্বত সমতুল্য দুটি স্তন। এমন কেন? বলে একটি স্তন দিয়ে আমাদের মতন ভক্তদের পালন করছে, আরেকটি স্তন দিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে পালন করছে। বলে বাহ। বলে মার জিভটা লাল, দাঁতটা সাদা কেন? বলে তত্ত্বটা বুঝতে হবে তো। জিভটা লাল, ওটা রজগুণ, আর দাঁতটা সাদা, ওটা সত্যগুণ। ধর্মের কটি পা? কি বলেন আপনারা, কি বলেন জানেন? ধর্মের কটি পা? ধর্মের 4টি পা, তপ, শৌচ, দয়া, সত্য। এখনো
সত্যতা ছিল বলে প্রতাপগড় পুরনো ক্লাব এই পাড়াতে 2 বছরে 2বার করে অনুষ্ঠান হচ্ছে, না হলে হতো না। এখনো আছে, নাই ধর্ম টিকে থাকবে কি করে? তপ শৌচ দয়া সত্য, হ্যাঁ, ধর্মের 4টি পা। তাই বলছে সত্য সনাতন আমার জগৎজননী মা তারা, হ্যাঁ, বলছে মা আমার প্রতি ক্ষণে ক্ষণে সন্তান সৃষ্টি করছে, আর একমাত্র সত্যের জয় সবসময় হয়। সত্য গুণের দ্বারা রজগুণকে চেপে ধরেছে। তাই বলছে তোমরা কালী কৃষ্ণকে নিয়ে ভেদাভেদ করছো। কারা ভেদাভেদ করছে? যারা অনাচার করে তারাই ভেদাভেদ করছে। তাই বলছে ভেদবাদী মূর্খ জন, ভেদবাদী মূর্খ জনে মা ও মা মারে তোর তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ওগো ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও মামনে। ওমা আমরা সবাই হাত জোর করে মায়ের কাছে বলো, মা গো আমাদের দয়া করো, কৃপা করো, আমাদের দয়া করো, যেন তোমার কৃপা বলে ওমা কৃষ্ণ ধনের ধনী হতে পারি, কৃপা করো, আমাদের করুণা করো, আমরা যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো কৃপাময়ী করুণাময়ী ধনী কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। নিতাই গৌর হরি হরি রে। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। একেবারে কৃপা করো, করুণা করো, ওগো ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও মামনে। ও ভগবান চৈতন্য দাসে শান্তি দাও মামনে। মায়ের তত্ত্ব সবাই বুঝতে পারবে না, শান্তি দাও। কারণ এই চর্মচক্ষুতে বোঝা যাবে না। এটা গুরু কৃপা নয়ন প্রয়োজন। বিদ্যাসাগরকে বলছে, জানিস পাপন, এটা বিদ্যাসাগরকে বলছে কে বলতো? নরেন। নরেন কার নাম বলুন তো? স্বামীজির নাম নরেন। হ্যাঁ, স্বামীজির নাম হচ্ছে নরেন। বিদ্যাসাগরকে বলছে, বিদ্যাসাগর এত জ্ঞান অর্জন করলাম, কিন্তু আমার কর্তৃপক্ষ বলছে একটা গুরুচরণ আশ্রয় করতে হবে। বলে বাহ, তোমার সুমতি হয়েছে নরেন, ভালো ভালো, খুব ভালো। তা তুমি এক কাজ করো, তোমাকে একটা ঠিকানা দিতে পারি। বলে কি ঠিকানা? বলে তুমি কামারপুকুর চলে যাও। কামারপুকুর? কামারপুকুর বলতে হ্যাঁ ওই যে মূর্খ ঠাকুর রামকৃষ্ণ, ওর চরণ ধরতে হবে? এটা তুমি কিন্তু ঠিক করলে না। হ্যাঁ, তুমি বিদ্যাসাগর হয়ে তুমি, আমি স্বামীজি, আমি জগৎ জয় করে এসেছি, হ্যাঁ, আমি স্বামী বিবেকানন্দ, তুমি আমাকে এই যুক্তি দিচ্ছ বিদ্যাসাগর? ওরে বাবা, ও মূর্খ না জ্ঞানী, একবার গিয়ে দেখো, আগের থেকে এত লাফালাফি করছো কেন? গিয়ে একটু দেখো না, দেখোই না কি গুরুচরণ আশ্রয় করা যায় কিনা। বেশ, দিনের বেলায় যাবো না, রাতে বেলায় যাবো। বলছে কেন? বলে আমি একটু ঢেকে ঢুকে যাব,
কারণ আমি তো সবার সঙ্গে মিশতে পারি না, আমার অগাধ জ্ঞান। বিদ্যাসাগর মনে মনে বলছে, হাই রে কপাল, নরেন তোর জ্ঞানের এত অহংকার, কি হবে এত জ্ঞান দিয়ে? আপনারাই বলুন না, এত যুক্তি এত অশান্তি দিয়ে কি হবে? আলটিমেট এক মুঠো ছাই। বলো হরি, বলো হরি হরি বল। যাওয়ার বেলায় আর কেউ ওই বনগা শ্মশান পর্যন্ত একটু কাঁদবে, তারপরে পুঁতে দিয়ে চলে আসবে, কি হবে? বিদ্যাসাগর মনে মনে বলছে, হাই রে কপাল, নরেন এত জ্ঞানীর অহংকার তোমার। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি রাতের বেলায় যেও, যাও 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 যাও। রাতের বেলায় যখন গেছে দেখছে একটা পাতার কুঠির। ওমা, দেখবেন গরমকাল হলে যারা একটু অর্থশালী এসি একটা জায়গায় দুটো লাগালে ভালো হয়। হ্যাঁ, আর একটা পাথার কুটিরের মধ্যে কি গরম, বসে বসে এক সাধু ওই ডট পেন দিয়ে শুধু লিখে যাচ্ছে। আগেকার দিনে তো কলম ছিল না এইভাবে, মানে চুবিয়ে চুবিয়ে লিখতে। তা বিদ্যাসাগর বলল যে আমি জানি যত সম্ভব এ মূর্খ, আর এ কিনা লিখেই যাচ্ছে। ওমা, ঠাকুর স্বামীজি পেছনে দাঁড়িয়ে আছে আর ওই ঠাকুর রামকৃষ্ণ লিখেই যাচ্ছে। লিখতে লিখতে হঠাৎ বলে উঠেছে, নরেন, এই নরেন, ঢুকিসনি ঘরে, ঢুকিসনি, তোর গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। আস্তে 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 আস্তে। ও নরেন, নরেন চিন্তা করছে, বেটা আমায় দেখলো কোথার দিকে? হ্যাঁ, দেখলো কোথার দিকে? তোর গা থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। বলে, পোড়া গন্ধ বেরোচ্ছে? খুঁজে পাচ্ছিস নি তো? পাবি কি করে? বলে, ও ঠাকুর, তুমি যে আমার বলছো আমার গা থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, তুই চিনবি কি করে? তোর অহংকার রূপী তাপানলে দাও দাও করে ভিতরে জ্বলছে। ঢুকিসনি, তুই ঢুকিসনি। মানে নি করে কথা বলতেন তো ঠাকুর রামকৃষ্ণ, আর মাঝে মাঝে শালা বলতেন। এই শালা, তোকে বলছি ঢুকিসনি, ঢুকিসনি, তুই ঢুকলে আমার ঘরটা অপবিত্র হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছি? তোর সঙ্গে আমার মিশলে আমার এই দেহরূপ ঘরটাও অপবিত্র হয়ে যাবে, তুই ঢুকিসনি। তা আমি জানতাম তুমি নাকি মূর্খ, তা তুমি এভাবে লিখছো কি করে? ওরে বেটা, মায়ের যদি কৃপা হয় তাহলে অসাধ্য সাধন হয়ে যায়, এর জন্য গুরু কৃপা প্রয়োজন। হ্যাঁ, চ আমার সঙ্গে একটু গঙ্গার ঘাটে চ, দেখিনি তুই কিরকম জ্ঞানী হয়েছিস। আজকে প্রশ্ন তোকে একটু কিছু পরীক্ষা করবো। ঠাকুর স্বামীজি চিন্তা করতে, চলো যাই, এই পাগলের পাল্লায় পড়েছি, যাবো যাই। হ্যাঁ, গিয়ে বলছে, বল তো নরেন, এই যে স্টিমারটা এই কামারপুকুর থেকে চন্দননগর যেতে কতক্ষণ লাগবে? আপনারা বলুন তো, একটা জাহাজ কামারপুকুর থেকে চন্দননগর যেতে কতক্ষণ লাগে? বলছে আধা ঘন্টার মধ্যে। বেশ, আচ্ছা বলতো, ওই যে নৌকা বাইছে ওটা কতক্ষণ লাগবে? স্বামীজি মাথা চুলকাচ্ছে। কিরে, বলতে পারছিস না? তুই তো জ্ঞানী রে। হ্যাঁ, বলে বুঝতে পারছিস না? বলছে না। বলে যদি ওটার সঙ্গে স্টিমারের সঙ্গে নৌকাটা বেঁধে দেওয়া হয় তাহলে কতক্ষণ লাগবে? স্বামীজি বলতে পারছে না। বলে, ওরে শালা, তাহলে তো বলেছিলাম তোর গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে। ওটা যদি আধা ঘন্টা লাগে তাহলে এটাও আধা ঘন্টা লাগবে। ঠাকুর রামকৃষ্ণের কথাতে স্বামীজি ঠাকুরের চরণটা জড়িয়ে ধরেছে। আমি ভুল করেছি, আমি বুঝি নাই যে ভক্তি মার্গের মধ্যে এত ভালোবাসা লুকিয়ে আছে। ওরে চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ভালো না বাসলে ভালোবাসার মানুষকে কখনো চেনা যায় না রে, ভালোবাসতে হয়। সারা যেমন আমার আমার করে মরলি, হ্যাঁ, শুধু গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, আমার আমার করে মরলি। কখনো বলে দেখেছিস হে গোবিন্দ তুমি আমার আমি তোমার? কখনো বলিস?
সম্বন্ধ কি এমনি এমনি হয় রে নরেন? সম্বন্ধ এমনি এমনি হয় না, ভালোবাসার মানুষকে ভালোবাসতে হয়। জানিস নরেন, যেদিন এই খাঁচার পাখি ছেড়ে চলে যাবে সেদিন ভাবটা কি হবে জানিস? সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে, সেদিন নামে যাবে এ প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে, সেদিন নামি যাবে প্রাণ যাবে, একবার বদন ভরে নাম করু, ওই ভালোবাসা মানুষকে ভালোবাসো, একবার বদ আই গৌর হরি 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 নাম করো, সেদিন নামি যাবে আর প্রাণ যাবে, বদন ভরে নাম করো, সেদিন তোমার সঙ্গে কেউ তো যাবে না গো, তোমায় একা একা। আহা, মানুষের এই রাতটা চলে যাওয়া মানে জীবনের একটা দিন চলে গেল। তোমায় একা একা যেতে হবে, সঙ্গে কেউ তো যাবে না গো, তোমরা প্রাণে ভরে হরি হরি বলো, প্রাণ ভরে হরি হরি বল। প্রাণ ভরে হরি বলো, প্রাণ ভরে হরি বলো, সেদিন নামে যাবে এ প্রাণ যাবে। তাহলে ভনয়ে চৈতন্য দাসে শান্তি দাও মা বলে, তাহলে আমাদের স্বরূপটা কি হওয়া উচিত? দাসের স্বভাব। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। তাই আজকে মহাজন বলছে আহা মনের ঋষের চৈতন্য দাসে মনের হরিছে নিতাই গৌর প্রেমানন্দে। আমরা একসঙ্গে জয় দেব, জয় দিলে জয়ী হওয়া যায়। পূজ্যপাদ ডক্টর মহানামত ব্রহ্মচারী বলছেন, আপনারা বহুবার তার নাম শুনেছেন, খেলাঘর মাঠে কার শিষ্য? কৃষ্ণপা। বহুবার যার ওনার কথাই পদে পদে বলে। হ্যাঁ, পূজ্যপাদ ডক্টর মহানামত ব্রহ্মচারী বলছেন, আপনার ব্যাংকে টাকা থাকলে আমার কোনো লাভ নেই, আপনার ব্যাংকে টাকা থাকলে আপনার লাভ। ভজনটা যার যার তার তার। কিরকম বলছে, অন্যান্য সময় কাজের মানুষ পাওয়া যায়, কিন্তু পারের সময় যার যার তাকে তার তার পার হতে হয়। কে? তাই না? অন্যান্য সময় কাজের মানুষ পাবেন, যেমন আজকে পাপুন আমাকে খুব সহযোগিতা করেছে। হ্যাঁ, সবাই মিলে সহযোগিতা করে আজকে বৈষ্ণব সেবা হয়েছে। তাহলে এখন আমি সবাইকে পাচ্ছি, কিন্তু যেদিন আমি আমার বাসা ছেড়ে চলে যাব কেউ যাবে না। অন্যান্য সময় কাজের মানুষ পাওয়া যায়, কিন্তু পারের সময় যার যার ডাকে তার তার পারতে হয়। নাতনি ডাকার মতন ডাকতে হয়। তাই পূজ্যপাদ ডক্টর মহানামত ব্রহ্মচারী বলছে, জয় দাও, বলো বলো রাধা রানী কি, बोलो वृंदावन धाम की, बोलो 84 कोच ब्रजमंडल की, अपन अपन गुरु महाराज की। वृंदावन वृंदावन धाम आपा। সবাই মিলে হাতে তালি দিই,
আনন্দ করব। जपे जा जपे जा जपे जा राधे 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 उलुध्वनि उलुध्वनि राधे সঙ্গে আনন্দ রাধে वृंदावन वृंदावन धाम आपा जपे जा राधे 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 वृंदावन धाम आपा जपे जा राधे राधे उलुध्वनि उलुध्वनि जो राधा राधा गावे प्रेम पदारथ पावे जो राधा राधा गावे प्रेम पदारथ पावे जो राधा राधा गावे হাত তুলে সবাই মিলে একসঙ্গে जो राधा राधा गावे ओ तो प्रेम पदारथ पावे সবাই মিলে वृंदावन 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 धाम आपा जपे जा राधे 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 वृंदावन धाम आपा जपे जा राधे 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 উলুধ্বনি जो राधा नेगी होता रसी आज बिचारी होता जो राधा नहीं हो तो रस राशि बिचारी हो तो বলছে এখন কিসের গন যাচ্ছে বলুন তো, কিসের গন যাচ্ছে বলুন তো, সব কিছু খোঁজ রাখতে হবে। পরশুদিনকে আমার গান ছিল বগুলা মানে ব্যারাকপুরে, পরশুদিনকে ভাঙার আসছিল। হ্যাঁ, যেই আমার গাড়িটাকে ছাড়লাম রানাঘাট থেকে গাড়ি করি তো আমিও ঢুকলাম, ট্রেনটাও আমার পাশ দিয়ে চলে গেল। কি করবো পাপন,
বসে বসে হরিনামের মালাটা বসে কি করবো আর, পাগল কটা নিয়ে বসে থাকলাম। রাধে হরিনামের মালাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার শুধু দেখছি আমি একা না, আরো আমার সঙ্গে প্রায় 100 জন। বলে গোসাই একটু রাধা নাম হোক। আমি কি করবো না, গাও জো রাধা রাধা খাবে প্রেম পোতার কি পাবে, জো রাধা রাধা গাবে ও তো প্রেম মোদারত পাবে। রাসের গন যাচ্ছে, রাস বলছে যদি রাধারানী এখনো না হতো তাহলে কোনোদিন রাস হতো না। একটা জিনিস মনে রাখবেন, রাধারানী কিন্তু অলিগলি নায়িকা নয়, রাধারানী কিন্তু একটা মেয়ের মতন অবয়ব নয়, ভুল করছেন আপনি। রাধারানী হচ্ছে প্রেম কান্তা শিরোমণি, প্রেমের মহাস্বরূপী হচ্ছে আমার রাধারানী। আপনি ভুল করছেন। গোপীদের মধ্যে কোনো কাম ছিল না, নিষ্কাম ছিল। দেখবেন যেখানে কাম থাকবে সেখানে ভালোবাসা বেশি দিন টিকবে না। যতদিন প্রেম থাকবে কামটা, ততদিন ভালোবাসা অনেক দিন স্টে করবে। আর যখন ভালোবাসাটা কাম হয়ে যাবে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তখন পরমান্ন মনে হবে ফেলে ভাত। আনন্দ হোক আপনাদের জীবনে, ভক্তি নেমে আসুক, ভর করুক, ভক্তির ভর করুক। কি পাপন? পাপনও কীর্তন করবে সামনের বছর, পাপনকে দিয়েও কীর্তন করাবো সামনের বছর। হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরি বল হরি। হ্যাঁ, বৃন্দাবন রম্বস্থান দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনী রে, রাজহংস কেলি করে তাহে সবে কনক কমল, কহে শোভে কনক কমল, তার মধ্যে রত্নাসনে বসে আছে দুজন, শ্যামসনে সুন্দর রাধিকা, সুন্দর রাধিকা। ওমা, আজকে নিধুবনে কৃষ্ণকালী, কলঙ্ক মোচন বললেও ভুল হবে না। কি রে, কলঙ্ক মোচন বললেও ভুল হবে না। রাধারানী বলছে জগতে সবাই কৃষ্ণকে ভালোবাসলো, এই যে সবাই তিলক সেবা করেছে। তিলক কখনো কাটা হয় না। কি রে, তিলক সেবা হয়। তিলককে কি বলা হয় বলুন তো? এই যে আপনারা তিলক সেবা করে দিয়েছে দীপালি, তিলককে বিষ্ণু মন্দির বলা হয়। বিষ্ণু মন্দির বলছে যে তিলককে বিষ্ণু মন্দির বলা হয়। ভালো করে লক্ষ্য করুন, এটাকে তিলক সেবা তো করেন আপনারা, কিন্তু জেনে এক অর্থ, না জেনে আর এক অর্থ। হ্যাঁ, তিলককে বিষ্ণু মন্দির কেন বলে? বিষ্ণু দুয়ারে কখনো শুনেছেন অশুভ বাতাস প্রবেশ করে? কে? হ্যাঁ কি না বলুন? করে না। তাহলে এই দেহটাকে গার্ড করতে হবে নাকি? হ্যাঁ, বলছে যেমন ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি যখন মিটিংয়ে আসে, একটা গাড়ি নিয়ে আসে কি? কটা নিয়ে আসে? অনেক, খান 15 বা 20 25। কেন আনে? গোদা বাংলা আমরা বুঝতে পারবো যে ওনাকে যাতে কেউ মারতে না পারে, মানে চারিপাশ ঘিরে রাখে। হ্যাঁ, এক একটা চেহারা রাখি। তাহলে আমাদের তো কোনো সিকিউরিটি নেই। কি পাপন? আমাদের তো কোনো সিকিউরিটি নেই। আমাদের সিকিউরিটি হচ্ছে শ্রী তিলক। গোবিন্দায় নম, কেশবায় নম, মাধবায় নম, ত্রিবিক্রয় নম, ঋষিকেশায় নম। এই যে গার্ড হয়ে গেল শরীরটা। এইবার আপনি গোপালনগর হেঁটে চলে যান, ভূতের সাধ্য নেই যে আপনার কাছে এসে দাঁড়ায়। দাঁড়াবে না তো দূরের কথা, অন্তত অসভ্য লোকগুলো যারা একটু বদমাইশি করবার চেষ্টা করে, তারা আপনাকে দেখলে কি বলবে জানেন? জয় রাধে। মন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ,
তাই বলছি এখনো সময় আছে, নষ্ট করো না। তাই রাধারানী আমার ওই চিলেকোঠায় বসে অষ্টসখী নিয়ে কৃষ্ণ কথা বলছেন যে সবাই কৃষ্ণকে ভালোবাসলো, শুধু আমি একা কলঙ্কিনী হলাম, আর কেউ হলো না। নন্দ সুত সনে ঘোষিত ঘোষিত কেন হে ককুল নারী, নন্দ সুত সনে ঘোষিত ঘোষিত রাবণে করিব সনে। ওগো হাম হবাগিনী কুল কলঙ্কিনী নয়নে বহয়ে বাড়ি, ও আমি কলঙ্কিনী আমি কলঙ্কিনী নয়নে বহয়ে বাড়ি। ওমা একবার তো আমি কলঙ্কিনী হলাম, আমি কলঙ্কিনী হলাম। আচ্ছা বলুন তো মায়েরা, যারা কৃষ্ণ কলঙ্কিনী হয়, যারা কলঙ্কিনী হয় তাদের গুণগান কেউ গায়? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলুন মায়েরা বলুন, কথা বলুন, এইভাবে নাহলে মুখস্থ হবে না। যারা কলঙ্কিনী, যাদেরকে দ্বিচারিণী বলা হয়, তাদের গুণগান কেউ করে? হ্যাঁ এই ললিতা আজকে আমার গুণগান গাইছে, হ্যাঁ অন্যের কথা বলা এটা দোষের মধ্যে পড়ে না? বল, অন্যের যে অপযশ গাইতে শুনিতে সত্যই বিধির বিধান, ও বন্যের যে অপযশ গাইতে শুনিতে গো, সত্যই বিধির বিধান। বিধির বিধান। বলছে আমি তো কারোর কথা বলিও না, কারোর কথা শুনিও না। দেখবেন এই জগতের কিছু কিছু খুঁড়ে মানুষ আছে, পিএনপিসি বোঝেন তো আপনারা কি রে, মানে ধরুন ও একটা ভালো কাজ করছে, ওর ভালো দেখতে পারে না, যাকে মাৎসর্য রিপু বলা হয়। আপনি কামকে জয় করতে পারবেন, ক্রোধকে জয় করতে পারবেন, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ জয় করতে পারবেন, কিন্তু মাৎসর্যকে জয় করতে পারবেন না। কেন বলুন তো? ওটাকে পরশ্রীকাতরতা বলা হয়েছে। রাধারানী বলছে আমার কথা, আমি তো কারোর কথা বলি না, কিন্তু এই জগতের মানুষ আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আবার আমার কথা বলে কেঁদে বেড়ায়। হ্যাঁ আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমার কলঙ্ক যত গাওত ভাগবত, ফুকারি বেদে পুরাণ, ফুকারয়ে বেদ পুরাণ। ওমা বলছে আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, ফুকারিও বেদ পুরাণ। বেদ পুরাণে আমার কলঙ্কের কথা বলছে, আবার সবাই শুনতে এসেছে। দেখুন কত ভক্ত এসেছে। এরা কৃষ্ণ কলঙ্কিনী হলো না, আমি কৃষ্ণ কলঙ্কিনী হলাম। কিন্তু এক পক্ষের মানুষ বলছে ভাগবতে নাকি রাধা নাম নেই। কি বলেন আপনারা, কি বলেন? ভাগবতে রাধা নাম নেই? ভাগবতে রাধা নাম আছে তো? বলে অবশ্যই আছে। কিরকম? একটা যুক্তি দিই। বলে এই দেহটার মধ্যে আপনি আত্মা দেখতে পান? দেখতে পান না। বলে ভাগবতটা হচ্ছে ভগবানের শ্রী অঙ্গ, আর আত্মা হচ্ছে শ্রীমতী রাধারানী। ভজনে বিষয়কে সবসময় গোপনেই রাখতে হয়, অত ভগবত তত্ত্ব নিয়ে অত নাড়াচাড়া করতে নেই বেশি। বলছে দেহটা হচ্ছে শ্রী অঙ্গটা আমার ভগবান শ্রীকৃষ্ণ, আত্মা হচ্ছে রাধারানী। তাই আমার যখন কলঙ্কের কথা বেদ পুরাণে বলে, তাহলে আমি সবাইকে অভিশাপ করব। কারা কারা নেবেন অভিশাপ? কে হাত তুলুন, কারা কারা নেবেন? কে নিবি না অভিশাপ? জয় রাধে। সবাই এই অভিশাপ নিতে পারলেই তো জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ তাই বলছে আমার কথা বলবে যারা, ধ্বনি
হবে তোমার। আমার কথা বলবে যারা, আমার মতো হবে তারা। রাধা রানী কি, রাধা রানী কি। বসিয়া কহিলাম জয় দিলেন কেন আপনারা, জয় দিলেন কেন বলুন? বলুন মানে কিরকম হয়েছে জানিস তো, মানে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসেছে, বলছে কি করতে এসেছেন, কি করতে এসেছে, জয় দিলেন কেন? হ্যাঁ, রাধারানী বলছে জয় দিলি কেন রে তোরা, তোরা জয় কেন দিলি? বলে জয় দেব না, তুই যে বললি আমার কথা যে তোর মতন হতে পারবে সে তো কৃষ্ণ ধন পেয়ে যাবে, কৃষ্ণ ধন পেয়ে যাবে, কৃষ্ণ ধনে পেয়ে যাবে। ওরালে তুমি কাকে অভিশাপ করবে আমি জানি না, কে বলছে বলুন তো? পদকর্তা বসুরামানন্দ বলছে তুমি কাকে অভিশাপ করবে আমি জানি না, কিন্তু বসুরামানন্দ বলছে একটা অনুরোধ করব তোমার কাছে। বলছে হ্যাঁ বলো। অভিশাপের একটু যেন মা এই জীবনটা ধন্য হয়ে যাবে মা, আমার ফলে অভিশাপের একটু যেন উলুধ্বনি উলুধ্বনি আমার ফলে, অভিশাপের একটু যেন। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনারা বৃন্দাবন যারা গেছেন বা যাননি একটু গিয়ে দেখবেন কত ভক্ত দণ্ডি কেটে পরিক্রমা দিচ্ছে। গিরি গোবর্ধন পরিক্রমা দিই প্রত্যেক বছর আমি, 24 কিলোমিটার রাস্তা রাধাকুণ্ডের থেকে রাধাকুণ্ড। আচ্ছা বলুন তো ওরা কি পায় ওর মধ্যে? দণ্ডি কেটে পরিক্রমা দিচ্ছে, আমার হাঁটতে জীবন বেরিয়ে যায়। 24 কিলোমিটার বাড়ির কাছে, এখান থেকে চাকদা, পায়ে ফোসকাও পড়ে যায়। এই বাড়ির দিদি হেঁটে গেছিল আমার সঙ্গে। হ্যাঁ, আহা, আমি ভাবতেই পারিনি যে উনি পরিক্রমা দেবে। আপনারা জানেন না, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না এক একজন পুরুরপতি তারা দণ্ডি কেটে পরিক্রমা দিচ্ছে। শুধু প্রাণ ভরে যায় রাধে জয় রাধে। অভিশাপের একটু আমার ফলে, অভিশাপের একটু যেন আমার ফলে, অভিশাপের একটু যেন ওই আমার ফলে। ও রাধে তুমি প্রাণ ভরে অভিশাপ করো। রাধে গো তুমি প্রাণে ভরে আমায় অভিশাপ করো। যেন তোমার ওই চরণ হতে বলছি রাধে আমায় করো না গে। আমায় প্রাণে ভরে নিতাই নিতাই অভিশাপ করো। যেন কৃষ্ণ নিতাই গৌর আমি কাঁদিতে পারি ওহে দয়াময়ী
হরি হরি। আমি কাঁদিতে পারি ওহে দয়া বই কি পাবই যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু আমার কথা বলবো কেন, যারা আমরা এখানে উপবিষ্ট আছি তারা আমরা সবাই মিলে বলবো রাধে তোমার কি বাহতে বলছি, আমাদের করো আগে জনয় চরণে আমার মতি মুখে রাধে করোনা গো তোমার ওই চরণে সদাই মতি রাধে দয়া করো চরণ হতে বঞ্চি করা না গো তোমার ওই চরণ হতে বঞ্চি করা না গো বলি ও গো রাধে বিনোদিনী হরি তোমার চরণে রাত পাশে রেখো চরণে রাত পাশে রেখো যেন আমায় ওই অভিশাপ আমার ফলে কখন যে খাঁচার পাখি চলে যায় নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই আজকে বসু রামানন্দের কথা বলা শেষ, হঠাৎ বাঁশি বেজে উঠেছে। এ রাধে ওই যে শ্যামের বাঁশি বেজে উঠেছে। ওমা বাঁশি যার বাজে তার প্রাণে বাজে, বাজে প্রাণে বাজে না। কি যেদিন বাঁশি বেজে যাবে সেদিন সবাইকে ছেড়ে চলে যেতে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে না? ঠাকুর ভাবা পাগলার একটা শ্রেষ্ঠ গান আছে, একটু চেষ্টা করি মাত্র। ঠাকুর ভাবা পাগলা গাইছে, কি গাইছে? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বৃন্দাবনে বৃন্দাবনে শাখে শাখে বৃন্দাবনে সাথে সাথে মায়েরা একটু উলুধ্বনি করুন। বৃন্দাবনের বাঁশি বেজে উঠেছে, কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে তাই গৌর হরি হরি বল। বাজে বাজে রে ওই বৃন্দাবনে সাথে সাথে কত শত বৃন্দাবনে ধামে কি আজও সেই বৃন্দাবনে ওমা ঠাকুর ভাবা পাগলার কি ভাবনা দেখুন, কি চিন্তাধারা। আজও গাভীগুলি ওই গোচরণে উড়ায় ধুলি, আজও সেই আভিগুলি ওই গোচরণে ওরাই ধুলি
কৃপা হলে বাঁশির ধ্বনি শোনা যায়। কৃপা হতে হবে তো। বন্ধু সনে কুলা ওই বন্ধু শোনে কোলা তুলে বন মাঝে রে আজ সেই বিদায় গৌর হরি হরি বল। বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে ওই বৃন্দাবনে সাথে সাথে ওই বৃন্দাবনের সাথে সাথে কত শব্দ ময়ূর নাচে রে উলুধ্বনি উলুধ্বনি আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজও সেই ললনা বলি হারি। হ্যাঁ, এখনো বৃন্দাবনে কলসি কাকে নিয়ে যমুনায় জলে যায় জল ভরতে, এখনো আজও সেই ললনা জলে ভরিতে যাই যমুনায় আজ সেই ললনা জল ভরিতে জয় ললনা তারপরে কদম তলায় রাধে রাধে কদম তলায় সেই ছলনা কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আসে উলুধ্বনি আজ সেই বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজও রাধারানী রাধারানী এখনো নিত্য লীলায় সসজ্জিত হয়। আমার বধূ আসবে, হ্যাঁ সিঙ্গার বটে। আজও রাধারানী রাধা রাধা বলো রাধারানী কি রাধা আজও রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃষ্ণ ভক্ত বিলাসিনী নব 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 সাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজ সে বৃন্দাবনে ওই বৃন্দাবনে
জগতের সর্বশ্রেষ্ঠ ডাক মা ডাক। যত ডাক ডাকবেন না কেন, মাকে ডেকে যে আনন্দ, এই আলাদা একটা আলাদা ডাক। হ্যাঁ, ও মা, মা কে বলছে? ঠাকুর ভবা পাগলা বলছে। আমার কি কোনোদিন বৃন্দাবন যাওয়া হবে নি? তুই কি আমায় পাঠাবি নি? বলে, ওরে ভবা, তুই ভাবিস না, তুই অম্বিকায় কান্নাতে তোর বৃন্দাবন দর্শন হবে। তাই মা? তাহলে আমার আক্ষেপ থেকেই গেল। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু, দেখেছেন ও কেমন বাজাচ্ছে? এগুলো হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কি বলি পাপন, ও আমাকে দাদু বলে ডাকে, তাই আমি ওকে বারবার প্রশ্ন করছি। ও যখন সংসার করবে তখন বুঝতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর হতে। এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্ক, ও আমার সঙ্গে বাজাচ্ছে 2 বছর হয়ে গেল। একই গুরু হয়, একই গুরুদেবের কাছে আমরা গান বাজাচ্ছি। হ্যাঁ, ও মা, মা আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে। সবাই হাত জোর করুন। ভবা পাগলা, ভবা পাগলা রই বাদরে, পাগলা রই বাদরে, মায়ের সাধনে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। উলুধ্বনি, উলুধ্বনি। ওই বৃন্দাবনে সাথে সাথে কত কত ময়ূর নাচে রে। রাধে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে। ও বাঁশি বেজে গেছে, আমারও সময় শেষ হয়ে গেছে। আনন্দ আনন্দ মহা আনন্দ। আর একটু ফুটা গান করব, তারপরে সুমিত আসবে, ও অনেক আনন্দ দেবে। সামনের বছর যদি সময় পায় আবার কীর্তন গাইব। হ্যাঁ, আজকে ভগবানের বাঁশি শ্রবণ করে, হ্যাঁ, রাধারানী বলছে, কিরে ললিতা, একটা কথা বলবো, তোরা যাবি কি না যাবি সখী? এ তোরা যাবি কি না আমি জানি না, কিন্তু আমি যাব। আমি ওই প্রতাপগড় পুরনো ক্লাব, ওই পাড়াতে কীর্তন হচ্ছে, সব অহংকার লজ্জা ঘৃণা ত্যাগ করে আমি শুনতে যাব। আমি যাব, তুই যাবি কিনা আমি জানি না, কিন্তু আমি প্রসাদ পেতেই যাব। তোরা যাবি কিনা যাবি সখী, যাবি কিনা যাবি সখী, বলে না আমায় বল। যাবি কিনা যাবি সখী, উলুধ্বনি। মোহন মুরলী সখী বাজে ওই, বাজে ওই মহানা বাজে বাঁশি। সবের বাজে 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 কে কে যাবে হাত তোলো, সবাই যাবে। হ্যাঁ, বাঁশি বেজে গেছে, আর রাখতে পারে? পৃথিবীর কোনো নার্সিং হোম নাই, পৃথিবীর কোনো হাসপাতাল নেই আর রাখতে পারে।
চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। তাই বলছি, যাবি কিনা, এই যাবি কিনা, যাবি কিনা, যাবি সখী বলে না আমায় বল। মোহন মুরলী সখী বাজে ও, বাজে ও, বাজে ও। মোহন সখী বাজে ওই, বাজে ওই, যেই বলেছে এদিকে লীলা পুরুষী মা যোগমায়া বলাই বুড়ি হয়ে আজকে জটিলা কুটিলার বাড়িতে আসছে। কেন? ওই নিধুবনে মিলন করাবে কৃষ্ণ কালী। হ্যাঁ, কেন বললাম বলুন তো, কেন ওই লীলাটা ধরলাম? কারণ রাসের একটা গণ চলছে তো, নিধুবনে কৃষ্ণ কালী শ্রবণ করলে ভালো লাগবে। আজকে বুড়িমা আমার চলেছে, যাই ভাবিতে ভাবিতে। লাঠি আছে, লাঠি লাঠি লাঠি, ভাবিতে ভাবিতে, কারোর কাছে লাঠি আছে? যাই ভাবিতে ভাবিতে, যাই ভাবিতে ভাবিতে, থাক মাথা দুলাতে দুলাতে, ভাবিতে ভাবিতে। মাথা দোলাতে দোলাতে, যাই ভাবিতে ভাবিতে। আস্তে 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 হয়ে গেছে। লাঠি না থাকলে মন লাঠি তো আছে নাকি? হ্যাঁ, আজকে বড়াই মা আমার, এই দেখুন ঘুমটা এখন আমাদের উঠেই গেছে নাকি? হ্যাঁ, এখন বিভিন্ন রকম পোশাক বেরিয়ে মায়েদের ঘুমটাই এখন না। হ্যাঁ, কিন্তু আগেকার দিনের ঠাম্মা দিদাদের এখনো সেই ব্যাপারটা আছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার শাশুড়ি। দেখুন, তাকিয়ে দেখুন, আছে তো এখানে, দেখুন ঘুমটা দিয়া না, আমি কিন্তু দেখিনি। দেখুন দেখুন দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই ভাবিতে ভাবিতে, ভাবিতে ভাবিতে, মাথা দোলাতে দোলাতে, যাই ভাবিতে ভাবিতে, মাথা দোলাতে দোলাতে, যাই ভাবিতে ভাবিতে। মাথা দোলাতে দোলাতে, যাই ভাবিতে ভাবিতে। মাথা দোলাতে দোলাতে, যাই ভাবিতে ভাবিতে। এই জটিলা, জটিলা এইদিকে আয়। হ্যাঁ, ঘাটের মরা এইদিকে আয়। বস বাবা, বস, বসে বস। বলছে মা কি হয়েছে, এত চিৎকার করছো কেন? আকাশ দিকে তাকা, একটু তাকা, আকাশের দিকে তাকা। হ্যাঁ, তোদের কি বোধগম্য সব হারিয়ে গেছে? এই তোরা কি পুজো করিস বল, বল উত্তর দে। আমার তো না বললেই নয়, সব দায়িত্ব মনে হয় আমার। বলে মা কেন শ্যামা পূজা করি? বেশ, বাড়িতে শ্যামা পূজা আছে, শ্যামা মা আছে, তা আজকে আমাবস্যার তিথি, তোদের কি বিস্মরণ হয়ে গেছে? এই আজই আমাবস্যা তিথি। এটাই গৌর হরি হরি বল। বাবা বাবা, ও গো জানো না সে রীতিনীতি, রাজি আমার বসা তিথি, জানো না সে রীতিনীতি। ও জটিলা, শ্যামা পূজা সবাই বলে বলুন, জগৎজননী মা তারা কি, জগৎজননী মা শ্যামা কি। শ্যামা পূজা করিব শরণ, শ্যামা পূজা করি গোচা পূজনে গো, শ্যামা পূজা করিব। এই কিছু রীতিনীতি নিয়ম আছে, শোন। ওই পূজা একমাত্র সদবারাই করতে পারে, বিধবারা করতে পারবে না। বলে কিরকম? বলে শোন, যে জনা সদবা নারী বিধিশাস্ত্র অনুসারী, যে জনা সদবা নারী
বিধি শাস্ত্র অনুসারী যে জনা সদবান বিধি শাস্ত্র অনুসারী। ওমা, যারা আপনারা এখানে বিধবা আছেন মনে কষ্ট পাবেন না। কেন বলছি বলুন তো? যে স্বামী মরে গেলেই বিধবা হয়, এটা একটা রীতিনীতি নিয়ম আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যতদিন জগৎ স্বামী এই দেহ থেকে না যায় ততদিন সে বিধবা হয় না। জগৎজীবের শিক্ষার লাগি সদবা কেন বললেন? যে যেন সকাল সকাল ভজন করবার একটা প্রবণতা থাকে সকলের, তাহলে পথটা ঠিক পরিষ্কার হবে। যে জনা সদবা নারী বিধি শাস্ত্র অনুসারী যে জনা সদবান বিধি শাস্ত্র অনুসারী। ওগো শ্যামা পূজা সেজন করিবে আয়োজন। শ্যামা পূজা করিবে পূজা। ওমা, কি কি হবে জানেন? কি কি হবে? হাত জোর করে বলুন। চির আয়ু স্মৃতি হবে, ওমা, চিরদিন সুখী হবে। চিরায়ু সুখী হবে, চিরদিন সুখী রবে। ওমা, আর কি হবে জানেন? বলি অকল্যাণ যাবে বহুদূর, অকল্যাণ যাবে বহুদূর। অকল্যাণ যাবে বহুদূর, অকল্যাণ যাবে বহুদূর। আজকে যে এই কথা বলেছে, মা ভেতরে আসো তো, কি কি লাগবে বলো। বলে জবা ফুল লাগবে, একটা ভালো মালা লাগবে, হ্যাঁ, দুব্য লাগবে, ফল ফলাদি লাগবে। বলছি তোর ঘরের দাও মা, ওগুলো দাও। বৌমা কোথায়? বৌমা ভিতর ঘরেই তো আছে। বৌমা, বৌমা, বৌমা যেই ডেকেছে অন্তর্যামী ভগবান, যেই রাধা শ্রীকৃষ্ণ মা আমায় ডাকছেন। হ্যাঁ মা, হ্যাঁ, আজকে আমাবস্যা তো আমিও ভুলে গেছি, তুমিও ভুলে গেছো। পূজা কি করবে না নাকি? তুমি বাড়ির বউ। হ্যাঁ, রাধারানী চিন্তা মনে মনে ভাবছে কখন বেরোবো বাড়ি থেকে। হ্যাঁ মা, আপনি যদি আদেশ করেন, আদেশ মানে তুমি বাড়ির মা, লক্ষ্মী, বড় বউ, তোমার একটা দায়িত্ব থাকা উচিত। তুমি শিগগিরই তৈরি হয়ে নাও। আজকে রাধারানী আমার তৈরি হচ্ছে। আহা, কে পুজোর সময় কি করেন অল্প বয়সের ছেলে মেয়েরা? কে আয়নার সামনে বসলে আর উঠতে চায় না। একদিন ঘুরতে গেলেই হয়, ঘন্টা দুয়েক লেগে যায় বেরোতে বেরোতে। হ্যাঁ, আজকে রাধারানী আমার কস্তুরি মাখছে। কস্তুরি, কস্তুরির রং কিরকম পাপন? সাদা ঘোলাটে। কিন্তু আমাবস্যা তো, এবার সাদা বললে আরো ভূতের মতন লাগবে দেখতে, ভূত ভূত মনে হবে রাধারানীকে। রাধারানী বলছে, ললিতা একটা কাজ করতে হবে, যদি একটু নীল রং দেওয়া যায়, নীল আভা হাওয়া হলে একটু ভালো লাগবে দেখতে, আর নাহলে ভূতের মতো দেখতে লাগবে। বলে ঠিকই বলেছিস। নীলে মত অনুধ্বনি অগত নয়ন নে মৃতগত বাবা তনু মন নে পই। কেউ বিলিজ করে, কে বিলিজ করেন না আপনারা? হ্যাঁ, সারা রাত ধরে বিলিজ হচ্ছে। কেউ ফেসিয়াল করে পুজোর সময়, কেউ চুল স্ট্রেট করে নাকি রে বাপন? চুল স্ট্রেট, বাবার জন্মের নাম শুনিনি, চুল সুজা করে ফেলে একদম।
কত টাকা খরচা, 5,000 টাকা খরচা জানিস? 1,000 টাকা খরচা শুনে আমি রিটার্ন নিয়ে চলে এসেছি। দরকার নেই বাবা। হ্যাঁ হ্যাঁ, চুল স্ট্রেট করতে হবে, জন্মের মাখা মেকেই যায়। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা ছোট হয়ে যাবে, আমি তো রুগা, তো খুব খুব তো রুগা তো। বড় আনতে হবে না, একবার যখন টোপুর মাথায় দিচ্ছি আর কি ধরি। হ্যাঁ ঠিক আছে না? নীলি মমিক মতো লেপছেন, এই দেখুন গায়ে মাখছে। দেখবেন অনেকে সারা গায়ে ওই ফেস পাউডার না কি বলে একটা না, আমার অসহ্য লাগে জানেন। একদিন বৃন্দা আমায় বলছে তোমাকে একটু ফেসিয়াল করে দিয়ে দাও। আলাম ঠিক আছে দাও। এবার আমাকে ফেসিয়াল করছে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি জ্বালায় পড়লাম তো, বলে আর একটু ধৈর্য ধরো, দাঁড়াও। তারপরে আবার শীতকাল, বুঝেছেন তো, ওই বাড়ি থাকতে শীতকাল মাঘ মাস দিন। হ্যাঁ, বলে আর একটু ধৈর্য ধরো। নাকে রেখে এমন ঘষা ঘুষছে আমার জীবন যায়। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি পাপন জীবনে ওই আল করব না। আমি এমনি আমার মাথায় সর্ষের তেল আর মাঝে মধ্যে একটু ক্লিনিক প্লাস। ওগো তনয় অনু উলুধ্বনি। ওগো নীলিম হারো ললিতা বলছে রাধে একটা যুক্তি দেব, শুধু হাতে মাখলে হবে, মুখে মাখলে হবে? তাহলে কি, তুই একবার চিন্তা করে দেখ, শুধু হাতে মাখলে আর মুখে মাখলে হবে? এই দেখুন ভজনের কথা, মনুষ্যবুদ্ধি নেবেন না কিন্তু, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, নীল বলাইয়া গণ কি বুঝলেন মায়েরা, কি বুঝলেন? নীল বলায়গণ ভুজ যুগ মণ্ডিত। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আরে বাবা, এরা কৃষ্ণপালের কীর্তন শোনে, এটা বুঝবে না, এটা পাকা জিনিস। 18 দিন ধরে কীর্তন হয় খেলাঘর মাঠে, কোন কীর্তনে আসে না বলুন তো? হ্যাঁ, কি বলিস, এ আসে না। এই 2 বছর ধরে আমি গাইতে সুযোগ পাচ্ছি না, কারণ অন্য জায়গায় বায়না হয়ে গেলে ওই ডেটটা যদি আমাকে যখন দেয়, তাহলে দাদা পারবো না, হবে না, এই বছরও মনে হয় হবে না। হ্যাঁ, রাধারানীর ইচ্ছা তো অন্য জায়গায় একটু খবর আছে। যাই হোক, সবই তার ইচ্ছা। হ্যাঁ, কে আসে না? লাস্টের দিন অঞ্জন উপাধ্যায়কে দেখার জন্য বাস পর্যন্ত ভেঙে দিয়ে দেয়। হ্যাঁ, ভালো ভালো ভালো। হ্যাঁ, এই তো এসে গেল, এই তো। হ্যাঁ, আনন্দ আনন্দ মহা আনন্দ, এই তো চলে আসলো সরস্বতী পুজোর সামনেই। হ্যাঁ, এই অগ্রহায়ণ, পৌষ, মাঘ। নীল বলাইয়া গণ ওমা ভুজ যুগ মণ্ডিত, যুগল পয়ধর, রাধারানী যুগল পয়ধরে আর সর্ব অঙ্গে লণ্ডিত করে দিলেন, কোথাও বাদ রাখলেন না। বলে কোথাও বাদ রাখবো না। ভুজ নীল বলায় গণ ভুজ যুগ মণ্ডিত, নীলিম হারয়ুজ
বলছে রাধে তোর ওই যে গজামতি হাটটা ওটা নীল করে নে। নীলি মহারজ নীলি মহারজ হাটটাও নীল করে নিলেন। আর সঙ্গে কারা যাচ্ছে জানেন? সঙ্গে আর কারা যাচ্ছে? আনন্দে পাগল হয়ে নীল ভ্রমর গান উলুধ্বনি উলুধ্বনি। ভ্রমরের গায়ের রং কি? হ্যাঁ কালো। নীল কেন লাগছে বলুন বলুন, বলে বলে শুনুন, মানে বুঝুন ব্যাপারটা। নীল কেন লাগছে? কালো তো। রাধারানীর গায়ের যে অঙ্গের যে নীল এত উজ্জ্বল, ওই কালোটা ঢেকে গেছে। ওই ভ্রমরগঞ্জ যখন গুনগুন করতে যাচ্ছে, তাই পদকর্তা গোবিন্দ দাস বলছে নীল বলয় গান নীল ভ্রমর গান পরিমল ধাবই নীল মহারজ পরিমল লাগই গোবিন্দ দাসে অনুমান। গোবিন্দ দাস হনুমান। এইদিকে তো আনন্দ করতে করতে রাধারানী যাচ্ছে, ওইদিকে হিংসুটি ঝগড়াটি কে বলুন তো? কে? মা, এই মা, এরম চিৎকার করে ডাকছে। আর মা জননী কিরে কুটিলা এলি? আয় মা, আয় 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 আয়, আমার লক্ষ্মী মা আমার। সারাদিন ঝগড়া করেছিস? এমন একটি ব্যক্তি দেখবেন সব এলাকায় আছে কম বেশি, মানে কুটিলা এমন একটা মানুষ সারাদিন ঝগড়া করে বেড়ায়, মুখটাও ব্যথা হয় না। হ্যাঁ, যদি ঝগড়া করতে না পারে তেঁতুল গাছের সঙ্গে ঝগড়া করে। তুই টক কেন হলি ঘাটের মরা? তুই টক কেন হলি? সারাদিন ঝগড়া করে বেড়ায়। তাই বলছে মা বাড়ি এত শান্ত কেন? শান্ত মানে তুমি তো ভবঘুরে, তোমার দ্বারাই তো কিছু হয় না। ওই ছোটবেলায় স্বামীটারে খেয়ে দাদার ঘাড়ের উপরে বসে আছো। স্বামী খাওয়া মানে বোঝেন তো? হ্যাঁ, মানে শূর্পণখা কার বোন ছিল? হ্যাঁ, রাবণে কাকে ভালোবাসতে চেয়েছিল? রামকে। রাম বলছে আমার এখানে এন্ট্রি হবে না, সীতা মা আছে তো, তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণ ওইসব পছন্দ করে না, দিয়ে যে নাকটা কেটে। দাদা লক্ষণও আমায় নিল না, রামও নিল না। বলে তুই চিন্তা করিস না বোন, একটা ভালো পাত্র থেকে তোর বিয়ে দিয়ে দেবো। বেশ শোন, বাসর রাত্রে স্বামীকে ভালো করে সেবা করবি। হ্যাঁ, ও তো রাক্ষসী, যেই বলে যে সেবা করবি। বেশ দাদা তুমি চিন্তা করো না, সেবা আমি করবই। স্বামী আমার সেজে বুঝে যেই ঢুকছে, হ্যাঁ যেই ঢুকেছে কপ করে কিনে দিয়েছে। আচ্ছা বলুন তো, এমন বউ যদি কপালে জোটে তাহলে স্বামীর 12টা বাজি ছেড়ে দেবে। মা 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 করো না ঘাটের মরা, সারাদিন ঝগড়া করে এসে মা 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 মা। তুই আজ খোঁজ রাখি, আজকে অমাবস্যার তিথি, আজকে দিনে মায়ের পুজো করতে হয়। ও তা কে বললো পুজো করতে? বলে বুড়ি। ও এই বুড়ি তো নষ্টের বুড়া। হ্যাঁ, কিভাবে বললো? বৌমা আমার কেঁদে কেঁদে বললো। বলে ওদের তো সবসময় জল এসেই থাকে, ওদের সবসময় জল এসেই থাকে। বলে শোন কি পূজা হচ্ছে আমি তো একটু দেখবো। বলে শোন, পুজো দেখতে যাবি যা, তুই তো ঝগড়া বাঁধিয়ে দিস, আবার গন্ডগোল বাজাস না, তাহলে শান্তি বিশৃঙ্খলা হয়ে যাবে। বলে ঠিক আছে। হ্যাঁ, বন মাঝে কুটিলা ধাইয়া চলিল, চলিল মনে মনে ভাবে কি করে গেল, কি করে রাইব
আমাদের কি করে রাই গো, কি করে রাই গো, মনে মনে ভাবে এবে কি করে রাই গো, কি করে রাইগো। এটা ভাবছে, মনে মনে ভাবছে আমাদের ঘরের বউ কি করে, গিয়ে চিন্তা করছে নিধুবনে সরাসরি ঢুকবো না, সাপের ভয়, সাপে কামড়ানো না অন্য পোকায় কামড়ানো ওই ভয় নেই কুটিলা। হ্যাঁ, আমার দাদাকে ফাঁকি দেওয়া, হ্যাঁ আজকে দেখবো কি পুজো করে। হ্যাঁ, বনের মধ্যে লুকিয়ে আছে, হট করে দেখছে বনের থেকে কালী বেরোলো। কালী কে বলুন তো? ও নন্দের বেটা কৃষ্ণ, এই তোমাদের কালী পুজো, ঘাটের মোড়া বুড়ি, বাড়ি যাস আজকে দিয়েও দেবো। হ্যাঁ, যেই বলছে তারপরেরটা কি হয় ভাবছে মনে মনে, ভাবতে ভাবতে কৃষ্ণ আমার হঠাৎ বলে দিলেন, হে বিনোদিনী এসো আজকে একটু নৃত্য করি, এসো একটু নাচ। আজকে দুই অঙ্গ ধরাধরি করে কি বললেন, আজকে আমার নাচ, কেউ বাজাচ্ছে কেউ গাইছে, হ্যাঁ আনন্দে উৎফুল্লে গাইছে, আর সবাই মিলে বলছে তোরা জয়ের ধ্বনি উলুধ্বনি কর, হরি 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 বৈঠল বিনোদিনী নিধুবন মা উলুধ্বনি। আর বৈঠলো বিনোদিনী নিধুবন মা। আজ নাচো তো হরি হরি বল বৃন্দাবন ধাম। আজ নাচো তো গাওত রমণী সমা। আজ নাচো তো, আজ নাচো তো, আজ নাচো তো গাওত রমণী সমা। বৈঠল বিনোদিনী নিধুবন মা উলুধ্বনি। ওগো নাচো তো জয় রাধে, গাওত রমণী সকল। সহ্য না, সব মরেও না এরা। কে বলছে বলুন তো? কুটিলার তোমার দাদাকে এইভাবে ফাঁকি দিয়া। হ্যাঁ, দ্বিজ ভনে বলছে কুটিলা তুমি ঘরে যাও, তুমি ঘরে না গেলে মীমাংসা হবে না। মা মা, ও কুটিলা এলি, পুজো দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, তোর বউ কি ভালো পুজো করে। হ্যাঁ, বলে কি হলো? বলে তোর বউ যখন পুজোয় বসেছে তখন বনের ভিতর থেকে দেখলাম কালী বেরোলো, কালী বেরোলো। হ্যাঁ, তারপরে কালী এসে আগে হাত দুটো ধরলো, হাত দুটো ধরলো, ধরে থাক, জম্বির মতো ধরে থাক। জয় মা, মা গো তুমি আমার বউয়ের হাত দুটো ধরে রেখে দাও, আমার লক্ষ্মী বৌমা। হ্যাঁ, এরম বৌমা না হলে হয়? কুটিলা বলছে এই পরেরটা শোন, ও যে বাবা মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, বলি দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী। দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী। কি বলেছে শুনেছেন? দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী। হ্যাঁ, তোকে বলে কোনো কাজ নেই। দাদা দাদা, ও দাদা, দাদা দাদা আমার মা 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 বলে পাগল। এই মায়ের অনেক বৃত্তান্ত। কেন? আয়ান ঘোষ ওই মায়ের ঘর থেকে আর বেরোয় না, প্রচুর তত্ত্ব লুকিয়ে আছে। আজকে বলবো না, দেরি হয়ে গেছে, আবার সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে বলবো। হ্যাঁ, না না, অনেকটা বিষয়, অনেকটা ঘটনা, না বলবো না আজকে। এই আয়ান যেদিনকে বাসর রাত্রে
একটু ছোঁয়া দিই। বাসর রাত্রে আয়ান ছিল অভিমন্যু ঋষি। বাসর রাত্রে যেদিনকে রাধারানীকে দর্শন করেছেন, রাধারানী সেদিনকে স্বরূপ দর্শন করিয়েছিলেন। জানো আয়ান আমি কে? যে রাধা সেই কৃষ্ণ। তোমার সাধনার বলে আমি তোমার কাছে আছি। কেউ যদি ভাবে কৃষ্ণ মামির সঙ্গে প্রেম করছে, একদম ডাহা মূর্খের মতন কথা হবে। তুমি সাধনার বলে আমাকে বেঁধে রেখেছ। আজকে আয়ান মা মা বলে পাগল। মা এদিকে কুটিলা কি করছে? ডাকছে। আর আয়ান এমন ভাবে মগ্নমন, কোনো ডাকেই কানের মধ্যে প্রবেশ করছে না। মা তো জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, চোখের কাজল, এইসব গান আমি সাহস করি না, আমি চেষ্টা করি মাত্র। হ্যাঁ, এই লোকটার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কি কার কথা বলতে চাই যে বুঝতে পারছেন, ভীষণ ভালো সম্পর্ক। তার বাড়িতে খুব যেতাম আমি একসময়, বাগুইহাটি এসি মার্কেটে তার বাড়ি। শ্রদ্ধেয় কৃষ্ণপাল মহাশয়, খুব যেতাম আমি, আমার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক। মাতো চোখের কাজল, দাদা দাদা, সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ওমা সাজিয়ে দিল, জয় তারা। দাদা দাদা, সাজিয়ে দিল শ্মশানে চিতা। তোর সাজিয়ে দিল শ্মশানে চিতা। ওমা গানটা খুব মন দিয়ে শুনুন। সাজিয়ে দিল শ্মশানে চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা। ওমা ভস্য দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? দেখে যা। ওমা এই যে দেখে যা, মায়ের পায়ে শোভা, মা 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 মা, দেখে যা। এই তোরা দেখে যা, আমার মায়ের পায়ের শোভা দেখে যা। কেন বলছে বলুন তো? ওমা অষ্টমীর দিন আপনারা কি করেন? পায়ের মধ্যে কি পরেন? আলতা পরে। মেয়েদের সাদা কাপড়, লাল পাড় আর চরণে আলতা, ভারী সুন্দর লাগে দেখতে, মামা মনে হয়। অষ্টমীর দিনই দেখা যায়। হ্যাঁ ওমা, আজকে জগৎবাসীকে বলছে তোমরা দেখে যাও, আমার মা আলতা পরেছে, দেখে যাও। মায়ের পায়ের শোভা, পা নয় যেন রক্ত জমা। এই যে জগৎবাসী আমার দিকে তাকাও, মায়ের রূপের ঢালি। আহা দাদা, ও দাদা, কে কার কথা শোনে? মায়ের রূপের ঢালি, জয় তারা। মায়ের রূপের ঢালি কে দেখেছে? মায়ের রূপের ঢালি কে দেখেছে?
ও মা সারা জগৎ মাতর চোখের কাজল ধরে গায়ে মাখিয়ে দিল কে? পাথর চোখে সারা গায়ে মাখিয়ে দিল কে? দাদা এই গেরে এতবার করে ডাকছি দাদা আমি কুটিলা শিগগিরই দরজা খোলো। যেই দরজা খুলেছে দাদা চলো চলো নিতু বনে দাদা চলো চলো নিতু বনে দাদা চলো চলো নিতু বনে তোমার বইয়ের নষ্টমিতা দেখবে তো নয়নে তোমার বইয়ের দর্শকটা দেখবে তো নয়নে। ছি 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 লজ্জাহীনা দেখুনি সিদন যমুনার জলে আনা হ্যাঁ তোমার বই নষ্টামিটা আমি আর দেখে পাচ্ছি না। বলে এই চুপ কর সত্যি করে বল কি হয়েছে? বলে নিধুবনে গেছিলাম ও কালী পূজা করছে না মা কালী না বাবা কালী পুজো করছে। হ্যাঁ বলে চলো তুমি দেখবে। হ্যাঁ আজকে ওসি হাতে আয়ান তখন ধাইয়া চলিল কচি হাতে আয়ান তখন যাইয়া চলিল। অলসটাকে ভাইয়া চলিল। হাতে আয়ান তখন যাইয়া চলিল। ওসি হাতে আয়ান তখন ধাইয়া চলিল ধ্বনি অলসটাকে আহা মনে ভাবে কি করি যে কি যেন হলো ভাবে কি করিবে কি যেন হলো। ভাবে মনে মনে ভাবে মনে মনে আজি ভাবে মনে মনে ভাবে মনে মনে আয়ান চলে ক্রুদ্ধ মনে ভাবে মনে মনে আয়ান চলে তুদ্ধ মনে ভাবে মনে মনে। আজকে আয়ান আমার ওসি হাতে ভাবছে যদি দেখি দ্বিখণ্ডিত করে দেবো। হ্যাঁ এত বড় আসপদটা ঘরের বই নষ্টামিটা দ্বিখণ্ডিত করে দেবো। যেই আজকে সুখ সারি বলছে রাধে সাবধান কুটিলা আর আয়ান আসছে। যেই বলেছে মা রাধারানী হাত জোর করে বলছে প্রাণ না তব ধরি পায় এখন বাঁচাও আমার। এখন বাঁচাও আমায়। ওমা ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছেন রাধে আমার যে রূপটা এখন হবে তুমি কিন্তু ভয় পেও না। হে কিশোরী মোর পদে নিতাই গৌর হরি হরি বল। হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি এখনই আয়ান সহ কুটিলা যাবে চলি। এখনই আয়ান সহ কুটিলা যাবে চলি। আজকে শ্যামা হইল শ্যামা হররূপে বাবা। হ্যাঁ করালো বদনী ধ্বনি ও ধ্বনি আমার চরণে ফুল অর্পণ করো। যেই ধ্বনি ফুল অর্পণ করছে আর কুটিলা দেখছে কৃষ্ণের চরণে রাধারানী ফুল দিচ্ছে আর আয়ান কি দেখছে মায়ের চরণে ফুল দিচ্ছে। কৃষ্ণময় হয়ে গেছে। দাদা ওর অসাধ্য কিছু নেই। তুমি কোথায় দেখছো কালী? ওটা কৃষ্ণ। হ্যাঁ প্রণাম কর প্রণাম কর। যখন কালী কালী বলতে বলতে কটিলাকে দর্শন দিচ্ছে কখনো কালী কখনো কৃষ্ণ। কটিলার ভাবনা দেখুন। কটিলা বলতে চাইছে মা তুমি যদি জগৎ জননী হও তাহলে তুমি আমার সঙ্গে ছলনা করতে পারো না। দাদা দেখছে কালী আমি দেখছি কৃষ্ণ। শোনো মিনময়ী কথা বলো মা উলুধ্বনি মৃন্ময়ী কথা বলো মা। মিনময়ী কথা বলো মা মৃন্ময়ী কথা বলো মা। কথা বলো মা। এইভাবে ভালোবাসবেন মাকে। মাকে মুখ করলে দেখবেন পরক্ষণে মনে হয় একটু জড়িয়ে ধরি নাকি। কথা বলো মা মা মিনময়ী কথা বলো উলুধ্বনি ও
কথা বলবো? কথা বলো। মা বলতে চাইছে, হ্যাঁ বল কুটিলা। বলে শোনো, কোটি সন্তানে তব চেয়ে আছো মুখ পানে, সবার জননী হয়ে লও তুমি কোলে। সবার জননী হয়ে লও তুমি কোলে তুলে। ও মা, শুনেছেন কি বললো? কোটি সন্তানে তব চেয়ে আছো মুখ পানে, সবার জননী হয়ে লও তুমি কোলে। বিনিময়ে ধ্বনি কথা বলো মা, কথা বলো। কথা বলো আমার মা, আমার মা, আমার মা, আমার মা। মা মা যেই বলেছেন, রাধারানী যত বড় তারে নাহি চিনি, তাহে নাহি চিনি। আমি কুটিলা, আমি নিন্দাকারিণী, আমি কুটিলা, আমি নিন্দাকারিণী। একটা প্রশ্ন করি, এই দিদি খুব ভালো হরি কথা বলে বলে আমি শুনেছি, যদি কোনোদিন সৌভাগ্য হয়নি, তা ওনার জ্ঞান আছে, উনি আত্মতত্ত্ব নিয়ে অনেক কথা বলে আমি শুনেছি। একদিন আমাদের বাড়ি বলছিল, কারণ আমি মূর্খ তো, শুধু শুনি, আমি শুধু শুনি, আমি বলতে পারি না। আচ্ছা বলুন তো, এই যে রাধা কুটিলা কৃষ্ণ সহায়ক করি না কৃষ্ণ পথে বাধাকারী, কোনটা? মায়েরা বলুন। হ্যাঁ রে বাবু, সহায়ককারী কুটিলা। মহানাম কয় ও কুটিলা, কুটিলা তুমি কোনো দোষ করনি, তুমি কৃষ্ণ পথের সহায়কারী, তুমি ননদিনী, তুমি ননদিনী, তুমি ননদিনী। হ্যাঁ আসতে বলো। আজকে মাকে প্রণাম করেছে, মাকে প্রণাম করে আজকে অয়ান বলছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী শক্তি রূপেণ ভক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় মা। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলো মা তারা কি জয়, শ্যামা মা কি জয়। আয়ান আর কুটিলা অঞ্জলি পূর্ণ করলেন, ওদেরও মনোবাসনা পূর্ণ হলো। এই চল ঘরে চল। যেই ঘরে ফিরে গেলেন, আমার লীলা এখানে বিশ্রাম করলাম। সখীরা বলছে, রাধে একটু যুগল হয়ে দাঁড়া।